নিজের বাড়ির ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও, তবে তোমার জীবন সুন্দর হবে, না হলে হবে না। আজ যখন আপনাদের এখানে আসছিলাম, আমি আসার সময় একটা লরির পিছন দিকে আমাদের গাড়িটা ছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো লরিওয়ালা দেখি লরির পিছন দিকে লিখে রেখেছে, ও আর লেখার কিছু ভাষা পাইনি, লিখেছে ভালো, ও লিখেছে গাড়ি চালিয়ে ফিরলাম বাড়ি, গিয়ে দেখি বউ অন্য বাড়ি। ও লিখে রেখে লরির পেছনে। ভাবছিলাম দাঁড় করিয়ে ওকে বলবো যে পোড়া মুখ মিনছে, তুই আর লেখার কিছু ভাষা পাতি এইটা লেখতো তোকে, হ্যাঁ? গাড়ি চালিয়ে গেলাম বাড়ি, গিয়ে দেখি বউ অন্য বাড়ি। তুই এটা কি, এটা কি উদ্দেশ্যে তুই লিখলি, তুই কি জন্য লিখলি এটা? তারপরে বৃষ্টি হচ্ছিল, নামা হয়নি, আর নাহলে ওকে জিজ্ঞাসা করতে পারবো যে তুই কি চিন্তা করে লিখলি। সবসময় মনে রাখবেন, এমন কিছু কাজ করবেন না যা দিয়ে সমাজ নষ্ট হয়ে যায়। এমন কিছু কর্ম করা উচিত নয় যা দিয়ে আমার সংসারটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটি বাড়ির মা, প্রত্যেকটি বাড়ির স্ত্রী, তারা যেমন করে নিজেদের স্বামীর অবৈধ সম্পর্কের ব্যাপারে খোঁজ খবর নেয়, থানায় যেয়ে ডায়েরি করে, যদি স্বামীর অবৈধ আয়টাও নিয়ে এরকম খোঁজ খবর নিত যে আমার স্বামী অবৈধভাবে টাকা আনছে, তার জন্য থানায় ডায়েরি করত, সমাজে এত চোর ছাচ্চরের জন্ম হতো না। তুমি যাই করো, এখান থেকে চলে যাওয়ার সময় তোমাকে দিনের শেষে সবকিছু হিসাব দিয়ে যেতে হবে। এখানে এসে তোমার কি করার কথা ছিল, তুমি কি করলে। হাতটা ধরেছে, শোনো, তুই যে ছেলের নাম বললি সেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে আমি দেবো, সাধু ছেলে, তবে শোন, আজকেই দেবো, এই লগ্নেই দেবো। উদাহরণ দত্ত বলছে, আমার প্রভুর বিয়ে আমি 10টা গ্রামের লোক খাওয়াবো। নিমন্ত্রণ পত্র হাতে লিখে নিয়েছে, লোকেদের ডেকে বেড়ালো, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। হরিব। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। আয়োজন ছাড়া হবে, সুন্দর করে আয়োজন করা হয়েছে। মায়েদের মনে বড় আনন্দ। উদাহরণ দত্ত হাতে চিঠি লেখে নিয়ে বেরিয়ে পড়েছে, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ নিত্যানন্দ রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই যে মায়েরা, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে, তোমরাও আসবে। তোমরা এলো কাজ করবে, তোমরাও আসবে। আর বাবারা বসে যারা, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন। আপনারাও আসবেন। আজ হরি 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 বলে তাই হরি বল। হরি বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 আপনারাও আসবেন, আপনারাও নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে নিতাই চাঁদকে গায়ে হলুদ মাখিয়ে নদীর থেকে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার ওপর দাঁড়িয়ে নিতাই চাঁদকে চান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কান্নায় আছে, গেলে দেখে আসবে, বেশি দূরে না এখান থেকে। শিলটার ওপর প্রভু চরণের চিহ্ন আছে। আর নিতাই চাঁদের যেখানে বিয়ে হয়েছিল ছাজনাতলা,
ওটা কুলতলা, কুল গাছের গোড়া, যে কুল গাছটা এখনো আছে, 542 বছর বয়স হয়ে গেছে, এখনো গাছটা আছে, কুল গাছের গোড়া। হ্যাঁ, ওতে কুল হয়। স্নান করিয়ে নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নীল ধুতি পরেছে, গায়ে সোনার গয়না। নিতাই চাঁদ 7 ফুট লম্বা, এই টানা চোখ, কাঁধ পর্যন্ত চুল, যাচ্ছে বিয়ে হতে। হ্যাঁ, আশ্চর্য কি, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, জামাই আসলে বরণ করবে। যদি জামাই পছন্দের হয় তাহলে নলেন গুড়ের সন্দেশ জামাইয়ের মুখে ঠুসে দেবে, আর যদি জামাই পছন্দের না হয় মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। আসছে নিতাই চাঁদ বিয়ে হতে, বর এলো বলে পড়ে গেল সাড়া, বর এলো বলে পড়ে গেল সাড়া, বর এলো বলে পড়ে গেল সাড়া। বর এলো বলে পড়ে গেল সাড়া, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্যনাথ হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্যনাথ হলো দিশাহারা। বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো, আজ বরণ করতে হবে, বর বুঝিয়ে এলো গো, বরণ করতে হবে। হরি 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 বলে হরি হরি বলে বরণ করতে হবে, হরি 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 বরণ করতে হবে, হরি 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 বলে বর বুঝিয়ে এলো গো, বর বুঝিয়ে এলো গো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, অব নিত্যানন্দ নিত্যানন্দ। নিত্যানন্দ রায়। আশ্চর্য কি জানেন, শাশুড়ি মাঝে দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে, জামাইকে বরণ করবে, জামাইয়ের কপাল পর্যন্ত হাত গেলে তো বরণ করবে। জামাই 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট, এইরকম করে জামাই দেখতে হচ্ছে। এই কালকে অবশ্য মায়েদের বিরাট আনন্দ, আরে জামাই ষষ্ঠী কা গোটা কাঁঠাল নিয়ে জামাই, আর লিচু একবারে ব্যাগ ভরে। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদকে বলছে, বাবা একটু কপালটা নামাও, বরণ করবো। নিতাই চাঁদ বলছে, সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। যেই মাথা নামিয়েছে, শাশুড়ি মা মাথা ঠেকিয়ে বরণ করে জামাইকে ঘরে তুলেছে, ঘরে তুলে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। এবার সুন্দর করে বসতে দিয়ে শুভলগ্ন শুভক্ষণ উপস্থিত হয়েছে। আস্তে যে সমস্ত মায়েরা বসে আছে, মেয়েদের জীবনে সব থেকে বড় শত্রু ওদের বান্ধবীরা। তোমরা যত ভাবে যে বান্ধবীরা ভালো, ওরা মোটে ভালো নয়। ওরা কোনোদিন চাইনি আমার বরের থেকে ওর বর দেখতে ভালো। ওরা তো একবারে হিংসে জ্বলছে একবারে। হ্যাঁ, আমরা বসুধার সঙ্গে ঘুরে বেড়ালাম আর এত ভালো ছেলে পেয়ে গেল, ওরে বাপরে, ছেলে তো নয় একবারে। হ্যাঁ, নিজেরা গিয়ে দাঁড়িয়েছে কার কাছে, বসুধার কাছে সেজে গুজে দাঁড়িয়ে আছে। বসুধা বসেছিল তো, ওর কাছে গিয়ে বলছে, এবারে মেয়ে প্রশ্ন করছে, কি রে জামাইকে কেমন দেখলি? ঠিকই আছে, নাকটা একটু মোটা। উপাস্য করছে, উপাস্য করছে, উপাস্য করছে। হ্যাঁ, প্রিয়া রে তোর বড় লোরে, প্রিয়া রে তোর বড় লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। নিতাই প্রিয়া রে তোর বড় লোরে, প্রিয়া রে তোর বড় লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতা, এইবারে বলছে, কোন দেবতা করলি পূজা, তুই পেলি এমন বর, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। না কোন দেবতা করলে পূজা। আস্তে। এই জায়গায় আমার দাদুর একটা বিখ্যাত কথা আমার মনে পড়ে যায়, যারা বোঝার তারা বুঝুন।
আমার দাদু বলতেন, যে নারী নাকে লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝবে এক পুরুষকে ভালোবেসে বেঁচে থাকার কি বা সম্মান? হ্যাঁ, এর থেকে বেশি ভেঙে আমি বলতে পারবো না। কোন দেবতা করলি করলে পূজা, পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাব মনোহর। কোন দেবতা করলে পূজা, অগ পেলে এমন অগ সেই দেবতা করব পূজা, পাব মন প্রিয়ারে তোর বরল রে, আরে তোর বাগল রে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া পিয়া ধরি হরিব আরে তোর বাগল রে, এলো তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। এইখানে আমি একটু বলবো, ভালো করে বলো। বিয়ে বাড়িতে গেলে অনেক সময় দেখা যায় সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, না বলবো না। এটা যেমন ঠিক, ঠিক সেই সঙ্গে সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, তার হাসি দেখলেও লাভ। এবার বিয়ে বাড়িতে গিয়ে ভালো ছেলে একটা বসে আছে, একবারে দারুণ ছেলে, সাদা জামা পরেছে, কালো প্যান্ট পরেছে, হাতে ঘড়ি, গলায় সোনার চেন, পায়ে বুট, চুলে রং। ও মেয়েরা শুধু ওর সামনে দিয়ে ঘুরছে, একবার যদি একটু কথা বলে, ফোন নাম্বারটা নেবে শুধু একবার, অনেক করে ঘোরার পর এখন ছেলেটা পাত্তা দিল না, মেয়েটা একটা ভঙ্গি করে, কিরকম জানো? দেখো আমার, দেখাও, দেখো দেখো দেখো, দেখেছো না? আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। নিতাই চাঁদ বসে আছে, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল, উপনীত হইল, যতন করে বর লইয়া বিদিশালে আইল, বিদিশালে আইল। পান পাতা মুখে ঢাকা দিয়ে মা বসুধা চলে এসেছে, বিয়ে হবে। মালা বদল হলো, 7 পাক গোড়া হলো, শুভ দৃষ্টি হলো। আশ্চর্য কি, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর নিতাই চাঁদার বসুধার যুবক রূপ দেখে মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক দৌড়ে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না মায়ের খাবেন, কোনটা বলেন? ঠাকুর মশাই বলে, আমি ভুলি নাই গো। তবে বলে, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। এত সুন্দর দুজনকে মানিয়েছে না, আহা আহা। নিতাই চাঁদ বলে উঠলো, তোমরা কেউ ব্যস্ত হবে না, জগতের সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। একসঙ্গে বলবে, সবাই মিলে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নহি আর কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম সার হরিনাম কৃষ্ণ নাম নয় মোদের ভব পারের করি ভগবানের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি হয়ে গেছে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে বসুধামা দাঁড়িয়ে পড়েছে আর ঠিক এমন সময় নাপিতে সে ডাক দিয়েছে আগেকার দিনে নিয়ম ছিল বিয়ে হলে নাপিতে সে ডাক দিত এখন আছে এখন নেই ওসব আগেকার দিনে ছিল নাপিতে সে ডাক দিচ্ছে আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা ছোটো কাটা ছেড়ে বসো সব কুটো কাটা ছোটো কাটা আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুন নিতই নিতই তার ঘরে লাগবে আগুন লাগবে আগো আমার প্রভুর বিয়েতে যে করবে উলুধ্বনি হরি হরি ধ্বনি ধনি অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি অন্তিমেতে পাইবে যুগাল চরণ দুখানি সবাই মিলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল আচ্ছা যারা এই জায়গায় বসে আছেন জ্ঞানী গুণীজন একটা জিনিস মনে রাখবেন বিয়ে কিন্তু একটা মাঙ্গলিক কার্য যারা পুরোহিত ব্রাহ্মণ হয় তারা বিয়ে দিতে যায় পূর্বপুরুষকে জল দেওয়া হয় নান্নিমুখ শ্রাদ্ধের মধ্যে মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং গরুরাধ্বজ গণরাধ্বজ মঙ্গলায় পুণ্ডরিকাক্ষ কক্ষ মঙ্গলায় তনো হরি তনো হরি আচ্ছা এবারে বলুন বিয়ে যদি একটা মাঙ্গলিক কার্য হয় জগতের সবকিছু মঙ্গল অমঙ্গলকে নাশ করে দিয়ে দুটো হৃদয়ের মিলন তাই যদি হয় তাহলে যারা বিয়ে বাড়িতে আমরা যদি পাত্রপক্ষ কন্যাপক্ষকে খুশি করার জন্য মাছ মাংস রান্না করে খাওয়াই আচ্ছা একটা জীবনের হত্যা করে কি আরেকটা জীবনের মঙ্গল করা যায় আপনি যখন বিয়েতে বরযাত্রী কন্যাযাত্রীকে খাওয়াবার জন্য একটা পশুর গলা কাটছিলেন মৃত্যুর আগে কিন্তু ভগবানের চরণে ও জানিয়ে গেল প্রভু যাদের জীবনের মঙ্গলের জন্য এরা আমাদেরকে হত্যা করলো ওদের জীবনের মঙ্গল যেন কোনোদিন না হয় মাঙ্গলিক কার্যে কোনোদিন অমাঙ্গলিক কার্য চলে না এগুলো আমরা জোর করে ঢুকিয়ে দিয়েছি যেখানে সবকিছু মঙ্গল হবে সেখানে আমি কেন পশু হত্যা করে পশুর রক্ত হাতে মারব পহলা জানুয়ারিতে মানুষে ফিস্টি করে খায় পহলা জানুয়ারি বছরের প্রথম দিন পহলা বৈশাখ বছরের প্রথম দিন তুমি যদি বছরের প্রথম দিনে জীব হত্যা করো পশু হত্যা করো তুমি গোটা বছরটা ভালো থাকবে কি করে ভালো থাকবে এর জন্য নিজের বিবেককে কাজে লাগাতে হয় মরা পোড়াতে গেলে নাকি স্নান করতে হয় শুনেছি শ্মশানে গেলে চান করে ঘরে ঢুকতে হয় তাহলে মরা পোড়াতে গিয়ে চান করো আর চান করে এসে টেবিলে বসে যে গোটা গোটা মরাগুলো খাও তখন কি হবে ও মানে ওটা তো বড় মরা এটা ছোট মরা
আমি নিজের জীবনের ভালোটা যদি না বুঝি, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়। অনেকে ভগবানকে ভালোবাসে, কেমন ভালোবাসা আমি বলতে পারবো না। অনেক বড় একটা বাড়ি তৈরি করেছে, বাড়ির দেওয়ালে, বাড়ির সামনের দরজায় টাইলস দিয়ে একটা রাধাকৃষ্ণের মূর্তি চিটিয়ে দিয়েছে, একটা মালাও পরানো আছে। যেই প্রচন্ড জোরে ঝড় এলো, তুমি তোমার বাড়ির ছেলে মেয়েদের হাত ধরে ঘরে ঢুকে কপাট লাগিয়ে দিলে, আর রাধাকৃষ্ণ দাঁড়িয়ে রইল বাইরে। ঠাকুর ধুলো খাও, ঠাকুর কাদা খাও, বালি এসে ঠাকুরের গায়ে পড়তেছে। ওরে ভালোবাসা, ওরে ভালোবাসা। আর ঠাকুর তো হাট বার করে আসে। নিরামিষ কবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুর আসবে, শুক্রবার দিন পোল্ট্রি মুরগি চলে আসবে। বৃহস্পতিবার ঠাকুরের বার, ওদিনকে সব নিরামিষ। ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে বাড়ির মায়েরা, কিচ্ছু বাকি নাই। আলু সিদ্ধ আর মুগের ডাল আর নিরামিষ। তাহলে ঠাকুর বৃহস্পতিবার এলো আর শুক্রবার দিন পালিয়ে গেল। ভালো গুছিয়েছো তোমরা। আর কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো না। এই যে থালা 10 টাকা পিস, আর এই গ্লাস 5 টাকা, বাজেট 15। এই থালার মধ্যখানে নকুল দানা দুটো দেয়, নকুল না সব নকল, নকল দানা দুটো দিয়ে গ্লাসে ছুরুক করে একটু জল দিয়ে দিল, তারপরে ভিজা কাপড় এসে আমার মায়ের দেখবে কি চাওয়া। তোমরা সব ভালো না বলবে, আমার বাড়ির কথা ভিজে কাপড় গলায় দিয়ে ঠাকুরের সামনে বসে পড়ছে। হে মা মনসা, হে মা কালী, হে দুর্গা, হে লক্ষ্মী, হে কে নাই ঠাকুর ঘরে। পুরো গুঁজে দিয়েছে, নিঃশ্বাস বন্ধ ঠাকুরের। সবকে গুঁজে দিয়ে এবারে নকুল দানা দুটো দিয়েছে, দিয়ে বলছে আমার ছেলের 150 পালা গান 200 করে দাও, এবছর থেকে রেটটা 20,000 টাকা বাড়ি দাও, স্বামীর পেনশনটা বাড়ি দাও, 3 তালা বাড়ি 4 তালা করে দাও। ভগবান বলে আজ চাসনি, হ্যাঁ আজ চাসনি, ওরে আজ চাসনি। কেন? বলে মাথা বেঁচে গেছে, আমাকে নকুল দানা দিয়েছে। যদি কালাকাত দিত, হট করে হয়তো বলে বসবে আমার ছেলেকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে দাও, বলা যায়নি। ও দুম করে চাইনি, একটা হইল। ঠাকুরের কাছে গিয়েছি কি চাওয়া মানুষের, মানুষ নিজে ভুলে যায় আমি কি চাইতে এসেছিলাম আর কি চাইছি। সবসময় মনে রাখবে, শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢেলে দিয়ে মন্দিরের পিছন দিকে গিয়ে গেঁজা খেলে শিব ভক্ত বলে বলে। বলে কেন খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। বাবা তো বিষও খেয়েছিল, খা। বলে না খাবো নি, খাবো নি, খাবো। কেন? গেঁজাটা খাচ্ছিস, বিষ খাবি না? শিব কোনোদিন গেঁজা খায় না, পৃথিবীতে কোনো দেবদেবী কোনোদিন আমিষ খায় না, সকলের নিরামিষ। এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। মা কালী শিবের স্ত্রী, সে কোনোদিন ছাগল খায় না, মানুষ তৈরি করলো এসব। আর কি শয়তান হয়েছে মানুষ, বলে পেঁয়াজ রসুন পড়েনি, ছাগল নিরামিষ। কি অসভ্য বলো দেখি, পেঁয়াজ রসুন না দিলে ছাগল নিরামিষ হয়ে গেল। কালী পুজোতে পাটা বলি দিয়েছে, পাড়ার লোককে নিমন্ত্রণ, আমাকেও ডেকে গেছে, বাবা মাকে নিয়ে চলে যাবি, তোর আর তোর মায়ের কাল দুপুরে পাঠা প্রসাদের নিমন্ত্রণ। আমি মনে মনে ভাবছি ছাগল আবার প্রসাদ হয়ে গেল কবে থেকে? মা খেয়েছে না, প্রসাদ হয়ে গেছে। পরের দিন দুপুরে পাড়ার লোক লাইন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো হরিনাম করি, আমি কি ছাগল খাবো? আমার বাবা বলতো যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা উচ্চারণ হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলে না, ওকে বলে ভাগাড়। তাহলে আমি ভগবানের নাম করি, আমি তো ছাগল, আমি বাড়িতে বসে আছি। পরের দিন সকালে গানে বেরোচ্ছি, মুখোমুখি পড়ে গেছে। যেখানে বাঘের বয় সেখানে শুনলো, বেটা দেখি ব্যাগ নিয়ে, কি রে গোপাল গেলি দি? আমি বললাম জেঠু আমি তো কীর্তন করি, আমি কি ছাগল? নিরামিষ নিরামিষ। ছাগলও বললো আবার নিরামিষও বললো, ব্যাপারটা কি? জেঠু তুমি কি হিচড় বলি দিয়েছি? ওঠে গাছ পাঠা বলে না, না হিচড় পাটা পাটা পাটা। পাঠাও বলছো, নিরামিষও বলছো, কি বলছো? ও সারা জীবন শুধু কীর্তনই করে গেলি রে, বুদ্ধি হলে নি তোর।
বলি কেন? ওরে বোকা ছেলে, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরে দিয়ে হয়েছে। কি শয়তান! আদা জিরে দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। মা কালী ছাগল খায়, মা কালীর খেয়ে দিয়ে কাজ নেই, মা ছাগল খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তার জন্য লেখক লিখতে গিয়ে লিখেছিলেন না, অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মাঝেকে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মাঝেকে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বজয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। তোর ভাবের খেলা দিয়ে দে মায়া আমার যা কিছু সব অভাব মিটিয়ে। তোর ভাবের খেলা দিয়ে ওরে দে মায়া আমার যা কিছু সব অভাব মিটিয়ে। কুতূহল এ জীবনে নিয়ে মাতর চরণে। কুতূহল এ জীবনে মা জ্ঞান প্রদায়িনী মায়া মায়ামার মা। কুতূহল জীবনে নিয়ে নেওয়া তোর ও চরণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব ঋতুজয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা 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 চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। মায়ের কাছে গিয়ে চাইতে হয়, মা আমি যে অচৈতন্য হয়ে গেছি, তুমি আমার চেতনা দান করো। কি করে বুঝবে? না যদি হয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে, বসুধা মাকে সঙ্গে নিয়েছে। সঙ্গে নিয়ে দাঁড়িয়ে পড়ার পরে সেই স্থানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছিল শচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি নতুন বউকে। কেন? যদি আমার মতো করে নিতাই চাঁদ ওই বউটাকে ছেড়ে চলে যায়, তাহলে আমার মতো একেও কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিল, শোনো বিষ্ণুপ্রিয়া, বরণ করো। ওই যে বসুধা বলে যে মেয়েটি এসেছে, ওর গর্ভে আমি পুনরায় আসবো। বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করে ঘরে তুলেছে। কিছুদিন সেইখানে থাকার পর
নিতাই চাঁদ নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিল কলকাতায় টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিল থাকার জন্য। জমিদার এক আটি খড় দিয়ে একটা টোবা বা দহ দেখিয়ে দিয়েছিল, বলে ওই দহর মধ্যে খড় দিয়ে ঘর তৈরি করো। নিজের ইচ্ছা শক্তি দিয়ে সেই দহর মধ্যে এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ ঘর বানিয়েছে। যেইখানে কুটিরটা বানিয়েছিল খড় দিয়ে দহর মধ্যে ঘর বানিয়েছিল বলে জায়গাটার নাম হয়েছে খড়দহ বা খড়দা। এটা এখনো পর্যন্ত আছে দমদমের পরে পরে। সেইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, আজও আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাঁটে চলে কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেইখানে খড়দায় বসুধা মায়ের গর্ভে বীরচন্দ্র প্রভু জন্ম নিয়েছিল। বীরচন্দ্র প্রভু জন্ম নেওয়ার পর নিজের স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিল বীরভূম একচক্রা নিজের বাড়িতে। একচক্রায় গিয়ে দেখছে বৃদ্ধ পিতামাতা অসুস্থ হয়ে রয়েছে। পিতামাতার কাছে গিয়ে জানতে চাইল, তোমরা বলো তোমাদের জীবনের শেষ ইচ্ছা কি? শোনো, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে দুটো খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা দাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতামাতা তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ গুরু, আগে তাদের সেবা করো, ভগবান এমনি খুশি হবে। তুমি তাদের সেবা করলে না, ভগবানকে খুশি করবে কি করে ভাবলে? ছেলে গিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে বলছে দরজাটা খোলো না, মা এসেছে। বউকে বলছে না, তোমার মায়ের এখনো আসার সময় হয়নি। দু ভাই তো ভাগ করে নিয়েছে, জানুয়ারি আমার কাছে, ফেব্রুয়ারি তোর, মার্চ আমার কাছে, জুন মাসে তোর। বাপ মাপকে ভাগ করছে। বড় ভাই আবার বেশি চালাক, সে ছুটে এসে বলে যে মাসটা 31 দিনে ওটা কি হবে? একদিন মাকে বেশি খাওয়াতে হবে। ছোট ভাই তখন বলতেছে তাহলে যে মাসটা 29 দিনে সেটা কি হবে? একদিন তো কম, 29 দিনে মা যার কাছে খেয়েছিল 31 দিনে মা তার কাছে আসবে। ওরে মা রে, মা শুধু বগলে থালা নিয়ে এ বেটার বাড়ি একবার, ও বেটার বাড়ি। জানতে যদি পারতে তোমার ছেলে এইরকম হবে, জন্মানোর পরে মুখে বীজ দাও নি কেন কি জানি? দুষ্ট গরুর থেকে শূন্য গোপাল ভালো ছিল। হ্যাঁ, এইরকম ছেলে, উরি বাপ রে, ভাগ করছে। আর বউ তো আরো মারাত্মক। আমার বউ হয়েছে মা, আমার দিমাগ ধরে না। বলছে তোমার মা এখন আমার কাছে আসার সময় হয়নি, চলে যাও, বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। বলে একবার দরজাটি খোল রে, মা এসেছে। না না না, খুলবো না, তোমার মায়ের দাসী আমি নই। 2-3 বার বলার পরে বাইরে থেকে ছেলে বলছে ওরে দরজাটা খোল রে, আমার মা নয় তোর মা এসেছে। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। বলে তুমি তো বড় বেআক্কেলে পুরুষ মানুষ, এতক্ষণ ধরে তুমি আমার মাকে বাইরে দাঁড় করিয়ে রাখলে। বলে ও, তোর মাটা মা হইলো আর আমার মাটা বানের জলে ভেসে এলো। কি যে মায়ের মেয়ে আছে, মেয়ের কথায় যদি জামাই উঠে আর বসে, শাশুড়ি মা ঘুরে ঘুরে বলে কার মেয়ে দেখতে হবে তো। আমার মেয়ে যা শিক্ষা দিয়েছি জামাইকে একবার হাতে রেখে দিয়েছে। আর তোমার ছেলে যদি তোমার বৌমার কথায় উঠে বসে, বলে ওষুধ করছে, ওষুধ ওষুধ, তাবিজ করছে, তাবিজ। ও, তোমার জামাই তোমার মেয়ের কথায় উঠা বসা করলে তোমার মেয়ে একবারে বাঘিনী। আর তোমার ছেলে তোমার বৌমার কথায় বসলে তখন তুমি বলো তাবিজ করছে, তুপ করছে, গুম করছে, কিচ্ছু করেনি। তুমি ভালোবাসা দাও, ভালোবাসা পাবে, ভালোবাসা দেবে না, ভালোবাসা পাবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা বাবার কাছে নিতাই চাঁদ ফিরে গিয়েছে। বলো পিতা মাতা তোমার কি ইচ্ছা? পিতা মাতা বলে উঠলো আমাদের ইচ্ছা কি জানিস? আমরা জগন্নাথ দেবকে দর্শন করব। নিতাই চাঁদ ডাক দিল, পুরীধাম থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জন গিয়েছে বীরভূম একচক্রায়। পিতামাতাকে দর্শন দিয়েছে। এখনো একচক্রায় গেলে আপনারা দেখবেন জগন্নাথ দেবের মন্দির রয়েছে একচক্রায়। নিতাই চাঁদের আহ্বানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একচক্রায় গিয়েছে, দর্শন দিয়েছে নিতাই চাঁদের পিতামাতাকে। একই রকমের মতো দেখতে, পুরীর মন্দিরের মতো করে।
আরেকটা আশ্চর্য কি দেখবেন, পুরীর মন্দিরে জগন্নাথ যে বসে আছে তার কান নেই, কান নেই। এক চক্রায় জগন্নাথ দেব যে বসে আছে তার কান আছে। খুব নিগুড় কথা বলে গেলাম, তার কান আছে। জগন্নাথ দেব শুনতে পায় ভক্তের আহ্বান, কান আছে। পুরীতে কান নেই কেন? অপ্রাকৃত দেহ, হস্তপদবিহীন, কিন্তু এক চক্রায় জগন্নাথ দেবের কান আছে। ভক্তের আহ্বান সরাসরি শুনবে বলে ভগবান এসে বসে আছেন মন্দিরে। এখনো বলে দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই এক চক্রায় নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকারায়। বাঁকারায় মনে এক ভগবানের শেষ জীবনে বসুধামাকে সঙ্গে নিয়ে বাঁকারায়ের দেহে নিতাই চাঁদ বিলীন হয়েছেন। এখন সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলো, সবাই দেখতে পেল নিতাই চাঁদের কানের কুণ্ডলটা বাঁকারায়ের কর্ণমূলে লেগে আছে। এখনো গেলে দেখবেন নিতাই চাঁদের কানের দুল বাঁকারায়ের কর্ণমূলে লেগে আছে। হ্যাঁ, আর আমরা বলতে গিয়ে বলবো, এই স্থানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যারা শুনলেন, শোনার পরে একসঙ্গে বলতে পারি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অনুধ্বনি অক্রোধ পরমানন্দ অগণিতানন্দ অভিমান শূন্যনিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তের তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি। তুমি আমারে কিনি আলো বলো গৌর হরি। ও আমারে কিনি আলো বলো গৌর হরি। অধম পতিত জীবের দারে দারে গিয়া, অময়ানম পতিত জনা বাবা দাদে দাদে গিয়া হরিনা মহামন্ত্র মহামন্ত্র দিলেন বিলাইয়া। দিলেন বিলাইয়া। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। এত বলি নিত্যানন্দ
মাটি যায় ওগো সোনা গো পর্বত যেন ধুলাতে লোটায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায় লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল লোচন বল নিতাই যে বানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ নিতাই ভজ বলি অন্তিমেতে চরণ পাবে অন্তিমেতে চরণ পাবে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল নিতাই চা সেইখানে গিয়ে বাঁকারায়ের অঙ্গে বিলীন হয়েছে জীবনের শেষ দিনে শেষ পর্যায়ে দাঁড়িয়ে যখন বাঁকারায়ের অঙ্গে বিলীন হয়েছেন আর সেই বিলীন হওয়ার পর সেইখানে এখনো পর্যন্ত বাঁকারায়ের বিগ্রহ দাঁড়িয়ে রয়েছে এক চক্রা বীরভূম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমাদের জীবনের সারমর্ম এই হলো জীবনের অন্তিম লগ্নে শুধু নয় যদি জীবনের শুরু থেকে আমরা তার চরণ ভজনা করতে না পারি সাধন করতে না পারি তাহলে জীবনের ঠিক সময়ে গিয়ে তার নাম কিন্তু উচ্চারণ হবে না মুখে আটকে যাবে ওই জন্য আমি সবাইকে বলবো রোজ রোজ অন্তত 10 মিনিট করে হলেও ভগবানের নাম বলা অভ্যাস করবেন বাড়িতে এতে কি হবে জানেন কোন মুহূর্তে মৃত্যু এসে যায় এত বলা যায় না যাতে মৃত্যুর সময় যে কোনো পরিস্থিতিতেই তার নামটা আমার মুখ দিয়ে বেরিয়ে চলে আসে যেন বাধা না হয় যে বাড়ির ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দেয় 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিতে হয় 9, 10 মাধ্যমিক তাহলে 3 ঘন্টার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিলে তুমি মানব জীবনের উত্তর বের করবে কতক্ষণ সময় দিয়েছো নিজেকে দাও নাই দাও নাই সময় দিতে হবে সময় দেবেন আরেকটা কথা বলার আগামীকালও আমরা পরিবেশন করব কীর্তন তারপরে ঘরে ফিরব তবে বিগত বছরগুলোতে যেমন কীর্তন শেষ করে থেকে গিয়েছিলাম সকালবেলা গিয়েছিলাম কালকে থাকা হবে গান শেষ করেই একবারে কোচাটা ধরেই দৌড় দিতে হবে বহু দূর ঝাড়খণ্ডের শেষ বর্ডার গোড্ডা যাব আসানসোল থেকেও 200 কিলোমিটার যেতে হবে যাই হোক কোনোদিন যাইনি অনেক আশা করে ডেকেছে এবছর যেতেই হচ্ছে বাধ্য আমি বলতে গিয়ে সবার আগে বলবো যারা ভগবানের নাম শুনলেন এতক্ষণ ধরে বসে এই স্থানে কোনোদিন ভগবানকে যে ভালোবাসে তাকে অপমান করবেন না ভগবানের ভক্তকে ছোট করবেন না নিজে নাম করবেন বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে করবেন 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশ হবে হাতে তালি দিয়া কেউ যেন হ্যাঁ আর আমি একটা কথাই বলবো সকলের উদ্দেশ্যে যাদের বাড়িতে ছেলে মেয়ে রয়েছে আপনারা প্রত্যেকে বাড়ির ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে হ্যাঁ অবশ্যই ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে নিজেরা ভগবানের নাম প্রত্যেক দিন করবেন
কোনোদিন বাদ যেন না যায়। হ্যাঁ, একটা সুন্দর অনুরোধ রয়েছে, অনুরোধ না আদেশই বলবো। হ্যাঁ, কারণ আমি যদি বয়স্ক কীর্তনিয়া হতাম তাহলে বলতাম অনুরোধ করছে, তা তো বলতে পারি না, আদেশ করছে। বলছি দাদা শেষে একটা মান্নাদের গান করবেন, আমরা আশা করেছি অবশ্যই গাইব। সত্যি কথা বলতে কি, এই যে মান্নাদের গানগুলো গাওয়ার চেষ্টা করি, মান্নাদে আমার প্রাণের শিল্পীদের মধ্যে একজন। আর সব থেকে বড় আশ্চর্য হলো, আমি যার কাছে ক্লাসিক্যাল গান শেখার সুযোগ পেয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল, তিনি মান্নাদের নিকটের ছাত্র ছিলেন, আমার গুরুদেব, ক্লাসিক্যাল গানের গুরুদেব। মান্নাদের কাছে বসে গান শিখেছেন তিনি। কিন্তু আমার দুর্ভাগ্য হলো, এই যে করোনা হয়েছিল, তাকে আমরা হারিয়েছি। শুধু আমি নয়, আমার মতো 300 জন ছাত্র ছিল তার, সকলেই আমরা তাকে হারিয়েছি। পয়সা দিলে বাজারে অনেক মাস্টারমশাই পাওয়া যায় যারা গান শেখায়, কিন্তু মন দিয়ে সবাই শেখায় না। শেখায় কি? সবাই শেখায় না। হৃদয়ের গান শিখে তো গাইব সবাই, কজনা তোমার মতো গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে। গান গায় সকলে, হৃদয় দিয়ে গায় কজনা, আর চোখে কাজল পরে সবাই, তোমার মতো করে চাইতে জানে কজনা। তা আমি বলতে গিয়ে বলবো, শেষ মুহূর্তে দাঁড়িয়ে অমর কালজয়ী শিল্পী, সঙ্গীত প্রতিভার অধিকারী, ঈশ্বরের কৃপা ছাড়া এত বড় জায়গায় যাওয়া যায় না। সকলেই সেই গান শিখেছে, কিন্তু মান্নাদে তার জায়গা কেউ নিতে পারবে না। তিনি প্রকৃত পদ্মশ্রী পাওয়ার যে যোগ্য, এমনি নয়। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন আমরা ছোট্ট করে একটুখানি শুনে নেই। গান গাইতে গিয়ে বলবো, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? বাবা, যে ছেলেটা ক্যাসিও বাজাচ্ছে আমার কীর্তন জীবনের শুরু থেকে আমার সঙ্গে আছে, 19 বছর বাজাচ্ছে, এত মিষ্টি করে বাজায়, মনে হয় আরেকটু গায়। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি অনেক যত্ন করে
আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। যারা বসে আছেন গানটা শুনছেন, এত সুন্দর সুরের সংমিশ্রণ আমার মনে হয় বাংলাতে কোনো শিল্পীর কাছ থেকে চট করে পাইনি আমরা। দেখুন গানটা শুরু হয়েছে।